মার কান্না দেখে বালক দুটি বলে, মা, ও মা, তুমি কেন কান্দো গো মা? মায়ের কান্না বন্ধ হয় না, ডাক দে বলে, বাজান রে, আমি কান্দি। আমার নবীজি যুদ্ধের ডাক দিছে, আমার নবী শাহাদতের ডাক দিছে, আমার নবী কালেমার ডাক দিছে। আমার নবী বলছে, যুদ্ধের ময়দানে কোনো নারীরা যাইতে পারবে না, কোনো বালক যাইতে পারবে না, কানা খোড়া ল্যাংড়া নোলা যাইতে পারবে না। ও মদিনার যুবকেরা, ওই যুদ্ধের ময়দানে যায়। আরে আজকে আমার নবীজি যুদ্ধের ডাক দিছে রে, আমি কাঁদতেছি এই জন্যে। আজকে যদি তোমার বাবা বেঁচে থাকতো, ওই যুদ্ধের ময়দানে যাইতো, ওই যুদ্ধের ময়দানে যায় শাহাদতের পেয়ালা পান করতো। আর আমি দুঃখিনী মা রব্বে কারিমের দরবারে দাঁড়ায় বলতাম, আল্লাহ, আমি শহীদের বিবি। ও মাঝি গাছার বাবারা, শোনো, আমার মারা যারা পর্দার আড়ালে আছো, কেমন মা, কেমন সন্তান, কেমন স্বামী ছিল রে। আজকে যাদের সন্তানগুলো এই কুয়াশার রাত্রে ঠান্ডার মধ্যে বালকগুলোরে পাঠায়া দিলা, আমি দোয়া করি, মা গো, তোমার এই সন্তান যেন বড় আলেম হয়। মা গো, আজকে যে বালকগুলো তুমি সাজায়া ময়দানে পাঠাইলা, আল্লাহ যেন তাদের হায়াতের মধ্যে বরকত দান করে। ও মা, তোমার কলিজার টুকরা সন্তান যেন এই দুনিয়ার মধ্যে সুনাম অর্জন করে গো মা। মা গো, তোমার কলিজার টুকরা সন্তান যেন নবীর প্রেমিক আল্লাহর একজন খাঁটি গোলাম হয় গো মা। ও মা, তোমার ওই সন্তানের উসিলায় যেন তোমার দুনিয়ার গুনাহ মাফ করে দিও, একটা জান্নাত দান করে। জোরে বলেন মারহাবা। এর বালকের মা কান্দের বলে, বাবারে, আমি কান্দি, আজকে যদি তোমার বাবা বেঁচে থাকতো, যুদ্ধের ময়দানে যাইতো, বাতিলের সঙ্গে যুদ্ধ করে জীবন দিয়া দিত, আমি রব্বি কারিমের দরবারে বলতাম দাঁড়ায়া, আমি শহীদের বিবি, আমি শহীদের বিবি হতে পারলাম না, আমি মহিলা মানুষ, আমিও যুদ্ধে যেতে পারলাম না। বাবারে, তোমরা ছোট মানুষ, যদি তোমরাও যুদ্ধে যাওয়ার মতো হতো, তোমরা যদি শাহাদতের পেয়ালা পান করতাম, আমি আল্লাহর দরবারে দাঁড়ায়া বলতাম, আল্লাহ, আমি শহীদের মা, আমি শহীদের মা। না হতে পারলাম নিজে শহীদ, না হতে পারলাম শহীদের বিবি, না হতে পারলাম শহীদের বামা মা। এই জন্যে মনে বড় কষ্ট রে বাবা। আজকে তোমরা দুটি ভাই যদি বড় হতে, রাসূলুল্লাহর পক্ষ নিয়ে যুদ্ধের ময়দানে যেতে, হাসি মুখে জীবনটা দিয়ে দিতে, আমি আল্লাহর দরবারে বলতাম, আমার আল্লাহ, আমি দুইজন শহীদের মা। আজকে তোমরা ছোট মানুষ, যুদ্ধে যেতে পারলা না, এই কষ্ট বুকের ভিতরে নিয়ে কান্দি। ও আমার মাঝি গাছের বাজারা, আমার শুনে নাও, মাঝি গাছার বাবারা শুনে নাও, একটু দিলের কান্ডা লাগা শুনে নাও, নবীর প্রেম কাকে বলে আর এই কুরবানি কাকে বলে একটু বুঝতে পারবারে আমার যুবক বাবারা। এবার আল্লাহ নবীর প্রেমিক যে ওই যুবক দুটি, বালক দুটি কান্দের বলে, মা, ও জনম দুঃখিনী মা, মা গো, তুমি চোখের পানি মুছে ফেলো মা, আমরা দুই ভাই যাব যুদ্ধের ময়দানে। বয়স কত? এ জোরে বলো, কত? আহা, 8 বছর আর 10 বছর, ছোট্ট ছোট দুইটা বাল। বলতেছে, মা, তুমি তোমার চোখের পানি মুছে ফেলো গো মা। আহারে, পাগল একটা বসে আছে, ছোট মাসুম, আল্লাহ তুমি কবুল করো। কেন যেন আজকে আইসা বালকগুলো চোখে পড়ে গেল, আর মন চাচ্ছে খালি বালকদেরকে নিয়ে শুরু করতে ওয়াজ। কারণ রুহুল আমিন সিদ্দিকী বাস্তববাদী বক্তা, এই বাস্তবতা যেটা দেখি এটা নিয়ে ওয়াজ রব্বে কারিম উপর থেকে দিয়ে দেয় আলোচনা। আহা, বদরের যুদ্ধ, বাংলা প্রথম মুসলমানদের প্রথম যুদ্ধের ঘটনা আমি বলতেছি। মারহাবা বলেন না? আরো জোরে বলেন মারহাবা। আহা, বালকগুলো
মা চোখের পানি মুছে ফেলো, আমরা দুই ভাই যাবো যুদ্ধে, আমরা যাইয়া শহীদ হয়ে যাব, তুমি আল্লাহর দরবারে বলবা আমি শহীদের মা ছিলাম। মা গো, দেখছেন বালক দুটো মারে বলতেছে। মা ডাক দিয়ে বলে, বাবা তোমরা ছোট্ট মানুষ, আমার নবীজি যুদ্ধে অ্যালাউ করবে না, সুতরাং আমি শহীদের মা হতে পারলাম না, মনে বড় কষ্ট রে বাবা। বালক দুটি ডাক দিয়ে কয়, মা গো আমরা ছোট, কিন্তু আমার আল্লাহ তো আর ছোট না। সুবহানাল্লাহ বলেন। দেখছেন কত বুদ্ধি। মা, ও মা, আমরা ছোট কিন্তু আমার আল্লাহ কি ছোট? আমাদের দাও না বিদায়, আমরা যুদ্ধে যাব, বিদায় দাও, আমরা যাব। এ যুবক বন্ধুরা শুনে নাও, বালক দুটি ডাকতে বলে, জনম দক্ষিণী মা, মা গো বিদায় দাও, আমরা যাব যুদ্ধের ময়দানে গো মা। দুটি ভাই শাহাদতের পেয়ালা পান করবো গো মা, কারণ আমার নবীর কষ্ট দিচ্ছে আবু জেহেলে। দুই ভাই প্রতিজ্ঞা করেছি আবু জেহেলকে হত্যা করব। জোরে বলেন মারহাবা। 8 বছরের ফুলা, 10 বছরের ফুলা দুইজন যুক্তি করছে, আমরা আবু জেহেলকে মেরে ফেলবো, আমার নবীর কষ্ট দিছে, নবীর কষ্ট দিছে, এটার বাঁচা রাখবো না। কেমন প্রেমিক গো। একজন প্রেমিক আসিল গো সোনার মদিনায়, একজন প্রেমিক এর উম্মতের কান্ডারি নবী, উম্মতের কাদের নিরালায়, একজন প্রেমিক আসিল গো সোনার মদিনায়, একজন প্রেমিক এর উম্মতের কান্ডারি নবী, উম্মতের কান্ডারি নবী, কাদের নিরালায়, একজন প্রেমিক আসিল গো সোনার মদিনায়, একজন প্রেমিক। লাইলাহার কালেমা মুখে কান্দে উম্মত বলে, লাইলাহার কালেমা মুখে কাঁদে উম্মতের প্রেমে, কাদের নবী দিবারাতি, কাদের নবী দিবারাতি, উম্মতের জন্যে একজন প্রেমিক আসিল গো সোনার মদিনায়, একজন প্রেমিক। আরো জোরে জোরে বলেন, একজন প্রেমিক আসিল গো এর উম্মতের কান্ডারি নবী, উম্মতের কান্ডারি নবী, কাদের নিরালায়, একজন প্রেমিক। এ নবীর প্রেমিকের দিলের কান লাগা শোনা গো। বালক দুটি ডাকতে বলে, মা, মা। দুই ভাইকে বুকের মধ্যে নিয়ে চোখের পানি ছেড়ে কান্দে। আর এই দুই ভাই ছিল হযরত মাস রাদিয়াল্লাহু তাআলার কলিজার টুকরা সন্তান, যিনি ইসলামের ধারক বাহক হইয়া দুনিয়া থেকে আগেই জীবন দিয়া দিছে। রে মুসলমান শুনে নাও, কথাগুলো একটু দিলের কান্ডা লাগা শোনো। বালক দুটি দুই ভাই বুকের মধ্যে যাইয়া দুই মাকে চুমা দেয়, মুখের মধ্যে চুমা দেয়, আর মাকে আদর করে, মা বিদায় দাও, বিদায় দাও, আমরা যাব যুদ্ধের ময়দানে। আরে আমার নবীর চোখের পানি পড়ছে, আমার নবী কাঁদছে রে, আমরা দেখে আসছি, মা গো বিদায় দাও, আমরা যুদ্ধের ময়দানে যাব। জনম দুঃখিনী মা দুটি ভাইকে বুকের মধ্যে আঁকড়ে ধরে একটা চিৎকার মেরে বলে, রব্বে কারীম, ও রব্বে কারীম, তোমার রাস্তায়, তোমার পথে আমার কলিজার দুটি সন্তান দিয়ে দিলাম, যেন বেঁচে না আসে রে। নবীর দুশ্মনে রাসূলকে যেন হত্যা করে গো আল্লাহ,
বুকের তাজা রক্ত যেন ইসলামের জন্য বিলিয়ে দেয়। আল্লাহ, আমি সন্তানের মায়া করি না, আমি আমার নবীর জন্য কান্দি। আল্লাহ, আমার সন্তানের জন্য কান্দি না, আমি কান্দি দিন ইসলামের জন্য কান্দি। আল্লাহ, আমার সন্তানের জন্য মায়া লাগে না, আল্লাহ তোমার দিনের জন্য মায়া লাগে। আমি দিনের জন্য, নবীর জন্য আমার কলিজার দুটি সন্তানকে কুরবানি করে দিলাম। জোরে বলেন মারহাবা। আল্লাহ আল্লাহ, নবীর প্রেমে কেমন মা ছিল। আল্লাহ, আমি আমার সন্তানের মায়া করি না, তোমার রসুলকে ভালোবাসি, ইসলামকে ভালোবাসি। বিলিয়ে দুই ভাই চলে গেছে যুদ্ধের ময়দানে। রসুল্লাহ ডাক দিলেন, সাহাবীরা, কারণ ওদিকে কাফেররা 1000 সৈন্য আবু জেহেলের নেতৃত্বে 1000 সৈন্য নিয়া বাতিলে রাসূল আইসে যুদ্ধের জন্য ছুটছে ঘোড়া নিয়ে। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে খবর দেয়, হুজুর সর্বনাশ, মক্কার মুসলমানদের শেষ করে দিবে, মদিনার মুসলমানদের শেষ করে দিবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। জিবরিল দৌড়ে আসছে, হুজুর তাড়াতাড়ি তাড়াতাড়ি দল গঠন করেন। নবীজি বলে, জিবরিল রে, আমি কি নিয়ে গঠন করবো? আমার অস্ত্রের সংখ্যা হলো মাত্র 8টা। কয়টা? তরবারি হলো 8টা, ঘোড়া কয়টা? 2টা। এ নিয়ে আমি কার সঙ্গে যুদ্ধ করব? আর এই কত, আমার তো এত লোক নাই। নবী কয়, হুজুর, জিবরিল কয়, হুজুর ডাক দেন না। নবী ডাক দিলেন, তোমরা কে কোথায় আসো? ওদিকে কাফেররা আসছে, তাড়াতাড়ি আসো। নবী ডাক দিছে, আবাল বৃদ্ধ, কানা খুড়া, ল্যাংড়া লুলা সব রাস্তায় হাজির হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন না? এক ডাকে নবী বলছে, আয়ো, সব হাজির হয়ে গেছে। নবী তাকায় দেখে বৃদ্ধ, কানা খুড়া, ল্যাংড়া লুলা সব দাঁড়াইছে। নবী চিন্তা করে, এগুলো যুদ্ধে নেওয়া যাবে না, কারণ মাসুম বাচ্চা, এগুলো যুদ্ধের ময়দানে এলাও হবে না। কানাডা যাবে না, খুড়াটা যাবে না, ল্যাংড়াটা যাবে না, বুবাটা যাবে না। নবী বলেন, আবেগ দিয়ে বাস্তব হবে না, কারণ যুদ্ধের ময়দানে অস্ত্র চালাইতে হবে, শক্তির প্রয়োজন। কারণ আমার বাজান মুরব্বী মানুষ, এখন আমার দুইজন বাজান মুরব্বী, এখন যুবক মানুষের সঙ্গে যুবকরা যা পারবো, এরা কি তা পারবো? কতক্ষণ পারবো? আপনারা যা পারবেন, আমরা তা পারবো না। বয়স শেষ। একসময় আমরাও যখন যুবক ছিলাম, বাবারা যখন যুবক ছিল, তখন তাদেরও এইরকম ছিল, শক্তি ছিল। নবীজি ডাক দিয়ে বলেন, তোমরা সাহাবীরা, ল্যাংড়াগুলো এলাও হবে না, বাদ। ঘোড়াগুলো বাদ, বোবাগুলো বাদ, বাচ্চারা সব বাদ। দুই ভাই কয়, কাম সারছেন বাইরে, মার কাছ থেকে বিদায় নিয়ে এলাম, এখন নবী তো বাদ করে দিল, কি করা যায়? আবু জেহেল তো মারা লাগবে। আবু জেহেল যদি আমার নবীরে কষ্ট দিছে, প্রতিজ্ঞা করছে ওরে মারবো, কিন্তু নবী তো কোসে এলাও হবে না, বাদ। ছোট ভাই কয়, ভাই চিন্তা করিস না, একটা উপায় হবে, দাঁড়া দেখি, খেলা দেখি। দুই ভাই যুক্তি করতেন, ছোট ছোট দুই ভাই তো, ছোট 8 বছর 10 বছর, দুইটা বালক দাঁড়ায় দাঁড়ায় গল্প করে। কয়, ভাই রসুল বলছে, বালকেরা সব লাইনতে সরে দাঁড়াও, কানা খোড়া ল্যাংড়া লুলা যারা আছো, লাইনতে সরে দাঁড়াও। যে যুদ্ধের ময়দানে শক্তি লাগবে, আমি সৈন্য, আমি সৈনিকগুলো বাছাই করব, যাকে যাকে এলাও করবে সে যুদ্ধের ময়দানে যাবে। রাসূলুল্লাহ ঘোষণা দিবেন। দুই ভাই যুক্তি করে, ভাই কাম সারছে, নবী তো প্রথম ঠেলায় বাদ, কি করা যায়? ছোট ভাই বুদ্ধি দেয়, ভাই ওই দেখো একটা পাথর, ওই পাথরের পরে তুমি দাঁড়াইবা, দাঁড়াইলে তুমি লম্বা হবা, তুমি ওই জায়গায় দাঁড়াবা, আমি এই পাশে দাঁড়াইলাম, যুদ্ধে যেতেই হবে, কারণ আমরা আবু জেহেলরে মারবো। সুবহানাল্লাহ বলেন না? বালকদের যুক্তি করে। নবীজি ও ছোট ভাই কথা মতো কয়, ভাই দুইজনে এক জায়গায় দাঁড়ানো যাবে না, দুইজনে এক জায়গায় দাঁড়াইলে দুজনেই বাদ হয়ে যাব, তুমি ওই জায়গা দাও, আমি এই জায়গায় দাঁড়াই। বড় ভাই 10 বছরের যেটা যাইয়া পাথরের পরে উঁচু হয়ে দাঁড়ায় আছে। নবীজি মাপতে মাপতে যায় দেখে, বাবা তুমি এখানে? যুদ্ধে যাব। সুবহানাল্লাহ বলেন না? তোমার বয়স কত? কয় হুজুর 10। কত? যুবকরা কত? 10। এটা ঘুমাই পড়ছো আর শুনতে শুনতে না। কত বছর? 10 বছর। কয় বাজান তোমার যাও, বাড়ি যাও, বাড়ি যা, আব্বা মার খেদমত করো। কয় হুজুর মার কাছ থেকে বিদায় আনছি, আপনি যুদ্ধে যাবো। সুবহানাল্লাহ বলেন না? কয় তোমার আব্বার? হুজুর আব্বা তো আগেই মারা গেছে, মা ছিল বেঁচে, মার কাছ থেকে ছুটি নিয়েছি, মা পাঠাইছি, যুদ্ধে যাবো। নবী কয়, বাবা তোমার বয়স 10, ছোট মানুষ, যুদ্ধে যাওয়া যাবে না, বাড়ি যাও। কয় হুজুর আমি যুদ্ধে যাবো। কয় বাবা মাফে হবা না? কয় হুজুর মাইফে দেখেন না। সুবহানাল্লাহ বলেন না?
কয় তুমি দাঁড়াইছো কেন? হুজুর দাঁড়াইছি তো মাফে হওয়ার জন্য। সুবহানাল্লাহ বলেন। নবীজি বল তুমি দাঁড়াইছো কই? উঁচু জায়গা দাঁড়াইছো তো, টেবিলের পর দাঁড়াইছে, এই জায়গায় উঁচু, মাপে তো ঠিক আছে। কয় হুজুর ম্যাপে দেখেন না? কয় ম্যাপে পাকতলে কি? কয় হুজুর দাঁড়াইছি মাফ হওয়ার জন্য। সুবহানাল্লাহ বলেন না? কিসের জন্য? মাফ হওয়ার জন্য। আইরে প্রেম বোঝেননি? এই প্রেম কি ওয়াজ হাসি না রে বাজান, কষ্ট লাগে, ভিতরটা জ্বলে যাচ্ছে। এই বালকটা 8-10 বছরের বালক কেমনে নবীরে ভালোবাসছে, কেমনে ইসলামকে ভালোবাসছে, যুদ্ধে যাওয়ার জন্য কত কৌশল অবলম্বন করতেছে। ইয়া রাসূলুল্লাহ আমাকে লন না, মাফিয়ে দেখেন না। নবী মাথায় হাত দিয়ে কয় যা তুই সিলেট। সুবহানাল্লাহ বলেন না? যা তুই সিলেট। ছোট ভাই দূর থেকে দেখে কাম সারছে, বড় ভাই যেহেতু সিলেট হয়েছে একটা উপায় আমার হবে। সুবহানাল্লাহ বলেন না? নবীজি মাপতে মাপতে যায় দেখে ছোটটা। কয় কিরে তুই? কয় হুজুর যুদ্ধে যাবো। তোর বয়স কত? কয় 8। সুবহানাল্লাহ বলেন না? আরো জোরে বলেন। নবীজি কয় বাবা তুমি ছোট্ট মানুষ, যুদ্ধে যাইতে পারো না, তুমি বাড়ি যাও, বাড়ি যাও, তুমি বাড়ি যাও, তোমার আব্বা মার খেদমত করো। আরে আমি তো ধমক দিয়ে কথা বলি। আরে নবী কোনোদিন ধমক দেয় নাই। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন আমি রাসূলের খেদমতে 10 বছর খেদমত করছি, গোলাম ছিলাম। নবীজির গোলাম নাম কি? হযরত আনাস বলে আমি নবীজি গরম পানি চাইলে ঠান্ডা পানি দিতাম, জুতা চাইলে স্যান্ডেল দিতাম, বিছনা বানাইতে করলে উঠাই থুতাম, কত ভুল করছি খোদার কসম। আমার নবীজি কোনোদিন ধমক দিয়ে কথা বলে নাই। আমরা কর্মচারীদের পিটাই, আমরা ক্রিশ্চিয়ানদের পিটাই, খোদার কসম। আল্লাহ নিজে বলেন কাসিম হাবিবুল্লাহ, এ মৌলবীরা হোক খালি গরম দিবি না। নবী আল্লাহ বলছেন যারা দিন মজুরি, যারা মেহনতকারীরা হলো আল্লাহর বন্ধু। সুবহানাল্লাহ বলেন না? কার বন্ধু? ভ্যান চালক, রিক্সা চালক, মাঠে কাজ করি আল্লাহর বন্ধু। এসির মধ্যে ঘুমাবি আর আল্লাহর বন্ধু হবি, এত সহজ না। আল্লাহর ঘোষণা, আল্লাহ নিজে বলছে যারা দিন মজুরি, যারা মেহনত করে, গায়ের ঘাম ঝরায়, এরা আমার বন্ধু। জোরে বলেন না মারহাবা? কার বন্ধু? সুতরাং এখানে বসে আছে কোটিপতিরা কেউ নাই, সব গরিব মানুষ বসে আছে। ভ্যান চালক, অটো চালক, রিক্সা চালক, দিন মজুরি, এই মানুষগুলো ব্যবসায়ী বসে আছে পাগলের মতো। আর আপনাদের বিষয়ে আল্লাহ নিজে বন্ধু বলছে, আমি বলি নাই, আমার বাপের ক্ষমতা নেই, নিজে আল্লাহ বলে। আল্লাহ নিজে বলে কাসিম হাবিবুল্লাহ, দিন মজুরি মেহনতকারীরা আমার বন্ধু। খুশি এই দেখছেন 3-4 জন কথা কয়, বাকিগুলো মনে হয় বেজার হয়েছে। আমারে বন্ধু কয় নাই, বন্ধু কইছে দিন মজুরি গেরে। যারা দিন মজুরি করে, ঘায়ের ঘাম ছড়ায়, কষ্ট করে, কষ্টের কোনো কারণ নাই, করার পিছনে কারণ নবীজি মাটি কাটছে, মাটি টানছে, নবী বকরি চড়াইছে, নবী আমার খামলিওয়ালা নবী দুনিয়ার মধ্যে ঘাম ঝরাইছে। এই জন্য আল্লাহ পাক এই ঘাম ঝরানো মানুষকে বেশি ভালোবাসে। কষ্ট যে কুড়িয়ে তারে ভালোবাসে না, যে কুড়িয়ে কুড়িয়ে বোঝেননি কথা অলস। এই তো কেডা কইল অলস? অলস, অলস মানে কুড়িয়ে, কথা বোঝেনি, কাজ কাম করে না, একদম গা নড়ায় না, এদেরকে আল্লাহ ভালোবাসে না। আল্লাহ ভালোবাসে যারা গায়ের ঘাম ঝরায়, কষ্ট করে, মেহনত করে। আল্লাহ তুমি রিজিক দাতা নামতা রাজাক, সব প্রাণীকে দাও গরুজি দাও তাই খরা, তোমার তরিব তোমার গানে জেগে ওঠে বরবিয়ানে, বিলে ঝিলে মাঠে রুজি পাই যে পাখির ঝাঁক, মৌমাছিরা গুনগুনিয়ে যায় যে কাজে গান শুনিয়ে, পিঁপড়ারা পায় খুঁজে হার কঠিন শ্রমে ময়দানে। পিঁপড়াগুলো একটা আদারের জন্য সারাদিন বলে, এমন নাক আল্লাহ রাব্বুল আলামিন পিপিলিকার নাকের শক্তি, এত বড় শক্তি দিছে যে 2-1 কিলোমিটার দূরেও যদি একটা খানা থাকে, এটা নাকের শক্তি দ্বারা বুঝে ফেলে। মধুমৌমাছিগুলো চাকে চাকে চলে যায় ফুলের সন্ধানে। কেউ থাকে রানীরা বসে থাকে, রানী মধুমৌমাছিটা চাকের মধ্যে বয়া থাকে, আর বাকি সদস্যদের পাঠিয়ে দেয়, এই মধু আহরণের জন্য পাঠিয়ে দেয়, যাও ময়দানে ছুটে যাও। সুতরাং যে মানুষগুলো অলস নয়, যে মানুষগুলো দিন মজুরি গায়ের ঘাম ছড়ায়, যে মানুষগুলো রব্বে কারিমের গোলামি করে, পাশাপাশি যারা গায়ের ঘাম ছড়ায় কষ্ট করে, আল্লাহ এই সমস্ত বান্দাদেরকে আল্লাহ হিসেবে কবুল করে নিলাম। রিজিকের মালিককে দেখবেন, যে লোকটা প্রতিদিন 200 করে ইনকাম করে, 100 করে ইনকাম করে, তোর অভাব নাই। যে লোকটা একদিনে 1000 ইনকাম করে 2 দিন বসে থাকে, ওর সংসার অভাব দূর হয় না। কথা কয় না, কথা কয় না? প্রতিদিন রোজকে যে গাম ছড়ায়, রোজ যে ইনকাম করে, একজন বাদাম বিক্রিওয়ালা, একজন মুসলমান ভাজা বিক্রিওয়ালা, সারাদিন ভরে 100-200 টাকা ইনকাম করে প্রতিদিন, কিন্তু রোজকের ইনকাম রোজকে করার কারণে তার অভাব দেখা যায় না। দেখা যায় মাস শেষে কিছু মুনাফা থেকে যায়, কিছু যদিও ভালো মন্দ খাইতে না পারে,
তবুও মিলেমিশে খাইলে ডাল ভাত খেলেও সুন্দর চলে যায়। আবার পাশের বাড়ি একজন দেখা যায় একদিন 10,000 কামাইছে, দেখা যায় ওর সংসারে তেল নাই, লবণ নাই, মরিচ নাই। কেন নাই? কারণ অলসতা যখন বাড়ির মধ্যে, যখন ফ্যামিলির মধ্যে এই মানুষটার ভিতরে অলসতা এসে যায়, ওই সংসারের ভিতরে মাস্টার ইবলিস ভর করে। এই জন্য আল্লাহ নিজে বলে, মুসলমান শুনে নাও, যে বান্দা পৃথিবীর মধ্যে রিজিকের সন্ধানে ঘোরে, রব্বুল আলামিন তার রিজিকের সন্ধান দিয়ে দেয়, তার অভাব দূর করে দেয়। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ তুমি রাজ্জাক, আল্লাহ তুমি রিজিক দাতা, নাম তাই রাজ্জাক। এই আব্দুর রাজ্জাক, এ আমার আল্লাহ বলে আমার নাম রাজ্জাক। আমি আল্লাহ রিজিকের সন্ধান দিয়ে দিলাম, এত পরিমাণ রিজিক দিয়ে দিই বান্দারে, যে বান্দা রিজিকের জন্য যখন ছোটাছুটি করে, আল্লাহ তুমি রিজিক দাতা, নাম তাই রাজ্জাক। সব প্রাণীকে দাও গো রুজি, দাও তাই খোরাক। শুধু মানুষকে দেয় না, যত পৃথিবীর যত মাখলুকাত আছে সব কিছু আমার আল্লাহ খাওয়ায়। পানির নিচে একটা তিমি আছে, টন খাবার লাগে, টন খাবার, এগুলো সব আল্লাহ জোগাড় করে দেয়। মুসলমান শুনে নাও, একটা ব্যাঙ খাচ্ছে পোকা, ব্যাঙের খাচ্ছে সাপে, সাপরে খাচ্ছে সিলে। চলে বলেন ঠিক কিনা? সিলেরে খাচ্ছে বাঘে, এরেও খাচ্ছে, ওরেও খাচ্ছে। একটু গবেষণা করে দেখবেন, বসে বসে দেখবেন, আপনার বেশি দূরে যাওয়া লাগবে না। দেখবেন ওই ব্যাঙটা বসে বসে, মুসলমান শুনে নাও, পশু পাখিগুলো ছোট ছোট পোকামাকড় ধরে ধরে খাচ্ছে ব্যাঙটা। এই ব্যাঙটারে ধরে এসে খাবে কিসে? সাপে খাবে, সাপটারে খাবে। মুসলমান কিসে? সাপটারে খাবে কি? জোরে বলেন। সিলে। এ সাপটারে খাবে বেজি বা এইরকম সিলরে খাবে বাঘে, বাঘেরে মারবে আর একজনে। এইরকম এ ওরে ও খায়, ও খায়। এর রিজিকর মধ্যে রব্বুল আলামিন রিজিকের সন্ধান করে দিছে। আর এই জন্য বান্দা যখন রিজিকের সন্ধানে ঘোরে, রব্বুল আলামিন এত খুশি হয়, রব্বুল আলামিন এত রাজি হয়ে যায়। রাজি হইয়া আমার আল্লাহ নিজেই বলে, যারা দিন মজুরি, যারা মেহনত করে, এই বান্দা বান্দিরে আমি আল্লাহ বন্ধু রূপে স্বীকার করলাম। জোরে বলেন মারহাবা। আল্লাহ বন্ধুদের ভালোবাসে, যারা কষ্ট করেন, যারা ঘাম ঝরাবেন, যারা কষ্ট করবেন। আমার বন্ধুগণ, আমার যে কথা বলতেছিলাম, এদিকে লম্বা হয়ে যাবে আলোচনা, যেদিকে যায় আলোচনাগুলো খেয়াল করবেন। বালক দুটির কথা মনে আসেনি? ছোট ভাই তাকে বড় ভাই এলাও। নবীজি আস্তে আস্তে করে আসলেন, কয় বাবা তুমি, কয় হুজুর আমি যুদ্ধে যাব। ও বাবা ছোট মানুষ, তুমি এলাও হবে না, যাও। হুজুর আমি যুদ্ধে যাব, হুজুর আমি যুদ্ধে যাব। নবী কয় তোমার বয়স কত? কয় 8। কয় বাবা 8 বছরের বালক, যুদ্ধে যা, বাড়ি যাও খেত। তো বালক দুটের জন্য রব্বে কারিম স্পেশাল ভাবে ফেরেশতা দিয়া সাজাইছে। জান্নাতের গা একটা নয়, দুটি নয়, 8টা জান্নাতের দরজা উন্মুক্ত রাখছে। ওরা দুই ভাই যেদিকে যেতে চাবে সেদিক দিয়া যাবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অসংখ্য ফেরেশতারা তারা দাঁড়িয়ে আছে ওই বালক দুটিকে স্বাগতম জানানোর জন্য, তাদেরকে শুভেচ্ছা দেওয়ার জন্য। আহা, জান্নাতি ফেরেশতারা হুর গেলে মান সব অপেক্ষা করতেছে এই। আর জোরে বলেন না আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। এর নবীর প্রিয় সাহাবী হযরত আবু বকর সিদ্দিকী, বলো নবীর প্রিয় সাহাবী, ভালোবেসে শুইল পাশে, ভালোবেসে শুইল পাশে, যায় আসে তাই দেখো না মদিনা, মদিনা আসে সে তাই। আরো জোরে বলো মদিনা, মদিনা আসে সে তাই, দিনের ঠিকানা বলো না মদিনা। এত এবার যুবকদের দিনের ঠিকানা বলবো, আলোচনা সামান্য একটু জোরে জোরে। এত ওয়াজ বাবা, সারা রাত ভরে বললে শেষ হবে না, এত সুন্দর সুন্দর ওয়াজ। কিন্তু দুঃখের বিষয় সময় তো বাবা দিতে পারি না। দরকার ছিল আপনাদের 8টা থেকে 2টা 12টা পর্যন্ত। এত মানুষ তো, একটা মানুষ তার এত সময়ও সম্ভব না। জোরে জোরে বলেন মদিনা, মদিনা আসে মুমিনের ঠিকানা বলো না মদিনা। আয় হায় দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার চেয়ে কাঁদো তোমরা, হও না নবীর দেওয়ানা মদিনা। একটা জবান বন্ধ রাখবেন না, জবান দিছে আমার আল্লাহ। জোরে বলেন মদিনা, মদিনা আসে মুমিনের ঠিকানা বলো না মদিনা।
জালালউদ্দিন সুইতি ৭৫ বার দেখলো নবীজি বলো জালালউদ্দিন সুইতি ওরে এতবার দেখিয়া নবী এতবার দেখিয়াও নবী তৃষ্ণা তাহার মেটে না মদিনা মদিনা আয় হায় মদিনা মদিনা আসে মুমিনের ঠিকানা আয় হায় দিদার চেয়ে কাঁদো তোমরা দিদার চেয়ে হও না নবীর দেওয়ানা মদিনা মদিনা বাবা কালো হাবশি বেলালে ভালোবাসলো ওই নবীকে ও বলো কালো হাবশি বেলালে ওরে ইসলামের প্রথম মুয়াজ্জিন বানাইলেন রব্বানা মদিনা মদিনা আসে আরো জোরে বলো মদিনা মদিনা আসে মুমিনের ঠিক আয় গায়ে দিদার চেয়ে কাঁদো তোমরা দিদার চেয়ে হও না নবীর দেওয়ানা মদিনা মদিনা আসে এই নবীর প্রেমিকেরা গো এই উহুদের যুদ্ধের কথা বলতে গেলে বড় কষ্ট হয় রে নবীজি বললেন উহুদের প্রান্তরে এখনো ৭০ জন সাহাবীর লাশ ৭০টা মাজার উহুদের যুদ্ধে উহুদের প্রান্তরের সাহাবীদের লাশ আছে রে মুসলমান শুনে নাও রাসূলুল্লাহ ডাকতে বলেন উহুদের যুদ্ধে যেতে হবে সাহাবীরা যুবক সাহাবী বৃদ্ধ সাহাবী সবাই কাতারবন্দি হয়ে দাঁড়ায় গেলেন রাসূলুল্লাহ যায় দেখে রে হযরতে হামজালা রাদিয়াল্লাহু তাআলা খুব খেয়াল বাবা না আমার আপনার আমার মতো যুবক হামজালা রাদিয়াল্লাহু তাআলা দাঁড়ায় আছেন নবীজি বলে হামজালা রে তুমি কেন দাঁড়াইছো লাইনি বলে হুজুর যুদ্ধে যাব কয় না রে হামজালা গতকালকে আমি নবী নিজে থেকে তোমার বিয়ে পড়াইলাম আজকে তোমার বাসর আজকে তোমাদের ফুলসর যারে হামজালা তোমার বিবির একটা হক আছে তোমার বিবির হকটা তুমি আগে আদায় করো আমার যুবক বাবারা খুব খেয়াল করবেন এদিক ওদিক তাকানো যাবে না নবীর প্রেমের ওয়াজ কয়েকটা মিনিট একটু শোনেন বাবারা যদি কষ্ট হয় ছেড়ে দিব আর যদি ভালো লাগে আলোচনা করব ছেড়ে দিব চলবে বালকদের কইলাম এবার বাচ্চাদের একটু বাবের মুরব্বী যুবকদের একটু কয়া যায় সারা রাত চলবো সারা রাত কেডা কেডা সারা রাতের পক্ষে চিন্তা করছেন আপনারা তো সারা রাতের পক্ষে আমার সহকারী সারা রাত বেটা দিয়ে আমার বিপক্ষে চলে গেছে ওর দিলে কোনো মায়া দেওয়া আছে হাত উঁচু করে বসে রয়েছে চিন্তা করছেন ওর চিন্তা আমার আগামীকাল চট্টগ্রামে আপনার প্রোগ্রাম হলো সে আগ্রাসরি একদম সেই বান্দরবন হিল ট্যাক্সে মাহফিল এত টেনশনে আছি যে কখন যাব ও হাত উঁচু করে সারা রাতের পক্ষে তবে যারা হাত উঁচু করে আল্লাহ যেন কবুল করে নেয় রাত ভরে ওয়াজ করবো না রব্বে কারিম যেন যেমন মিরাজে যায় নবীজি নামাজ নিয়ে আলেন ৫ ওয়াক্ত এই ৫ ওয়াক্ত আদায় করলে 50 ওয়াক্ত নামাজের সব পাবে সুবহানাল্লাহ বলেন না তদ্রূপ সারা রাত লাগবে না আর কিছুক্ষণ সময় থাকা পর আল্লাহ যেন সমস্ত রাতের ফজিলাত এই বান্দার উপর আল্লাহ দান করে জোরে বলুন আমিন আরো জোরে বলুন আমিন তোরে ভালো লাগে তাই তো ভালোবাসি বারে বারে ও গো প্রিয় ছুটে আসি তোরে ভালো লাগে তাই তো ভালোবাসি বারে বারে ও গো প্রিয় ছুটে আসি দেখলে নূর ছবি আমি পাগল
উদাসিনী দেও দেখা ওগো প্রিয় দেখবো আমি। জোরে বলো মারহাবা। ভালোবাসার মানুষগুলো স্বাদ মেটে না, সারা রাত সারা দিন ধরে কাছে থাকলে দেখতে মন চায়, শুনতে মন চায়, কথা শুনতে মন চায়, যত দেখতে চায় ততই আরো স্বাদ মেটে না। জোরে বলেন ঠিক কিনা? এ আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার রাসূলুল্লাহ ডাকতে বলে হানজালা, হানজালা গো, গত রাত্রে তোমার বিবাহ হলো, আজকে তোমাদের ফুল সজ্জা, আজকে তোমাদের জন্য দুজনের বাসর হবে, মিলন হবে। আর হানজালা রে, তুমি কেন লাইনে দাঁড়াইছো? বলে হুজুর আমি যুদ্ধে যাব। নবী কয় না না, আমি তোমার রেখে গেলাম। নবীজি যেতে দিলেন না হানজালা রে। হানজালা বিবিকে নিয়ে বাসর ঘরে গেলেন, দুজনের মধুর মিলন। মুসলমান যুবকেরা খুব খেয়াল করবেন, এমন সময় একটা আওয়াজ আসলো। এই রাত্রে, গভীর রাত্রে, তৎকালীন জামানায় কোনো মাইক ছিল না, টিনের সুঙ্গা। কিসের সুঙ্গা? টিনের সং। একে দেখছেন আপনারা? টিনের সং আমি দেখছি। টিনের সং বানায় এরকম, হ্যালো হ্যালো, এরকম টিনের সংজ্ঞা দিয়া কে যেন বলে মক্কা মদিনা শহরের মানুষ গো, নবী নাই, নবী নাই, নবী নাই। এই অবস্থা যখন হানজালার কানে যা লাগছে রে, হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা কানে যে লাগছে, বলছে মক্কা মদিনার শহরবাসী, নগরবাসী রে, নবী নাই, নবী নাই, উহুদের যুদ্ধে শহীদ হয়ে গেছে। এই খবরটা শোনা পর হানজালা রাদিয়াল্লাহু তাআলা লাফতে ঘুম থেকে উঠে তরবারিটা নিয়ে ছুটছে যুদ্ধের ময়দানে। পিছন থেকে বিবি ডাকতে বলে স্বামী দাঁড়ান। আপনি কোথায় যান? বলে যুদ্ধে যাই। বলে আপনি কি ভুলে গেছেন এইমাত্র দুজনের মিলন হলো, এইমাত্র আপনার আমার মিলন হলো, আপনার উপরে গোসল ফরজ রে স্বামী। আপনি যুদ্ধের ময়দানে যাবেন, না জানি শাহাদাতের পেয়ালা পান করেন, আপনার উপরে গোসল ফরজ হয়ে গেছে। আপনাকে তো যুদ্ধের ময়দানে যারা শহীদ হয় তাদের গোসল করানো হয় না। এ আমার স্বামী একটু অপেক্ষা করেন, আমি পাশের কূপ থেকে পানি আনি, পানি আনিয়া দিই, আপনাকে গোসল করাই দিই, তারপরে যুদ্ধের ময়দানে যাবেন। এর হানজালা রাদিয়াল্লাহু তাআলা ডাকতে বলে বিবি, আমার নবী যদি নাই থাকে রে, কিসের গোসল, কিসের গোসল রে, কিসের ফরজ গোসল? আগে আমার নবী, আমার নবী, আমার নবী। জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা। হানজালা রাদিয়াল্লাহু তাআলা তরবারি নিয়ে যুদ্ধের ময়দানে চলে গেলেন, শাহাদাতের পেয়ালা পান করলেন। ও আমার যুবক বাবারা, নবীর পাগল হানজালা শাহাদাতের পেয়ালা পান করলেন। এই যুদ্ধে 70 জন শহীদ হয়ে গেলেন। আমার নবীজির মাথা ফেটে গেছে, রক্ত ঝরে নেই। এই যুদ্ধে সবচেয়ে রক্তক্ষয়ী যুদ্ধ বলা হয়। সবচেয়ে বড় কষ্ট হলো আমার নবীজির সামনে যখন আমির হামজার লাশ মোবারক আনা হলো। আমির হামজার লাশ কানা, নবী তাকায় দেখে আমির হামজার ঠোঁট নাই, ঠোঁট দুটি কাটা। আমির হামজার নাকটা কাটা, আমির হামজার কান কাটা, আমির হামজার চোখ দুটি খুঁটানো রয়েছে, আমির হামজার হাত দুটি নাই, পা দুটি নাই। আমির হামজার যখন বুকের দিকে তাকায় দেখে রে, বুকটা ফাড়িয়া কলিজাটা ছিঁড়ে খেয়ে ফেলেছে রে মুসলমান। শুনে নাও, এত কষ্ট আমার নবীজি আমির হামজার মুখের দিকে তাকায়া রাসূল চোখের পানি ধরে রাখতে পারি নাই। নবী আমার চোখের পানি ছেড়ে কান্দার, রব্বে কারীম, রব্বে কারীম গো। মানুষ এমন নিষ্ঠুর হয়, আল্লাহ আমার চাচারে ক্ষত বিক্ষত করে ফেলেছে। আমার নবীজি নিজেই তাও তো নবীজি কাঁদতেছে, রক্ত ঝরে জমিনের মধ্যে। এদিকে মুসলমান নবীজি বলেন লাশগুলো গণ, শহীদের লাশগুলো টেনে টেনে আনা হলো। 70 জন শহীদের লাশ রাসূলুল্লাহর সামনে দেয়া হলো। নবী বলেন তোমরা শহীদের লাশগুলো গণনা করো। গণনা করতেছিলেন 1 2 3 4 5 6 7 8 9 40 50
69 জন পর্যন্ত গণলেন, একটা লাশ পাওয়া যায় না। নবী বলেন, নবীর কাছে খবর আসলি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা উহুদ প্রান্তরে 70 জন শহীদের লাশ আপনার কদমে আনলাম, কিন্তু একটা লাশ তো আমরা পাই না। ইয়া রাসূলুল্লাহ, একটা লাশ কোথায় গেল? আমার নবী বলে, খুঁজে দেখো কার লাশ। বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সমস্ত সাহাবীদের লাশ এখানে আছে, শুধু হযরতে হানজালার দেহ মুবারক আমরা পাইতেছি না। আমার নবী চিৎকার মেরে কান্দার বলে, আমার সাহাবীরা রে, আমার চাচা আমির হামজার দেহ দেখে আমি সহ্য করতে পারি না রে। আমার হানজালার লাশ কোথায় গেল? তাড়াতাড়ি খোঁজো। ওহুদের ওইনা কাফেররা আমার হানজালার লাশ মুবারক নিয়ে গেছে, না জানি আমার হানজালার দেহ মুবারক নিয়ে তারা ক্ষত বিক্ষত করে ফেলবে, বেইজ্জতি করবে। তাড়াতাড়ি খোঁজ নেও। পুরো ওহুদ প্রান্তরে খোঁজা হলো, কোথাও হানজালার লাশ মুবারক পাওয়া গেল না। আমার নবীর কাছে সাহাবীরা এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সব জায়গায় খুঁজলাম, কোথাও হানজালার লাশ পাইলাম না। আমার নবীজি কান্দার বলে, আল্লাহ, আমার হানজালা আমি তার বিবির সঙ্গে আল্লাহ মিলনের জন্য রেখে এসেছিলাম, আমারে ভালোবেসে হানজালা জীবন দিয়ে গেল, আমার হানজালার দেহ মুবারক কোথায় গেল আমার আল্লাহ? নবীজি ডান দিকে তাকায়, বাম দিকে তাকায়, পিছনে তাকায়, সামনে তাকায়। নবী যখন উপরের দিকে তাকাইলেন, নবী তাকায় দেখে রে, আসমানের দরজাগুলো সব খোলা রয়েছে। জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা। নবী তাকায় দেখে রে, আসমান রাজ্যে হানজালার দেহ মুবারক নিয়া জান্নাতি পানি দিয়ে গোসল করাতেছে। আমার নবীজি এই দুঃখের মধ্যে চোখের পানিগুলো মুছে মিষ্টি একটা হাসি লাগায়া দিছে। জোরে বলা যাবে না মারহাবা। নবীজি মৃদু মৃদু হাসি দিছে। সাহাবীরা বলে, হুজুর, আপনি এত কান্না কাঁদতেছেন, এরপরে আপনি আহত হয়েছেন, অথচ আপনার মুখে হাসি। নবী বলে, আমি যা দেখি তোমরা তা দেখো না। তোমরা কিছু দেখছো? হুজুর, আমরা কিছু দেখি নাই। নবীজি আরেকটা হাসি দিচ্ছেন। নবীজি আবার তাকালেন, তাকায় দেখে 70,000 ফেরেশতা আসমানে যায়, ফেরেশতারা ইমামতিতে 70,000 ফেরেশতারা হযরতে হানজালার জানাজা পড়তেছে। সুবহানাল্লাহ বলেন না? আরো জোরে, আরো জোরে। রাসূলুল্লাহ হাসি টাইপের একটু জোরে দিয়ে দিছে। দেখেন কষ্টের পর এদিকে নবীজির মাথা ফাটছে, রক্ত পড়তে, নবীজি আহত, ক্ষত বিক্ষত, পাথর লাগছে, নবীর গায়ে পাথর লাগছে, বড় বড় পাথর এসে রাসূলুল্লাহর গায়ের মধ্যে লাগছে। রাসূলুল্লাহর মাথার হেলমেট ভাঙ্গা, রাসূলুল্লাহর হেলমেটের লোহা পর্যন্ত মাথার ভিতরে প্রবেশ করেছে। আমার বাবারা আমার, এদিকে চাচা আমির হামজা শহীদ হয়ে গেছে, রাসূলের আরো 69 জন শহীদ হয়ে গেছে। নবীজি শহীদদের লাশগুলো খালি দেখতেছেন, হাউমাউ করে কাঁদতেছে, হাউমাউ করে কাঁদতেছে। যেদিকে তাকায় সেদিকে লাশ, যেদিকে তাকায় সেদিকে লাশ। রাসূলুল্লাহ খুব কষ্ট পাইতেছিলেন। আমার নবীজি কাঁদতে, এর মধ্যে নবীজির মুখে হাসি। সাহাবীরা বলে, হুজুর, আপনি হাসতেছেন? তাই সাহাবীরা, আমি যা দেখি তোমরা তা দেখো না, তোমরা এবার লাশগুলো গণো। রাসূল হুকুম দিলেন, লাশ গুনতে গুনতে দেখে হুজুর এবার 70 জন লাশ। জোরে বলেন না সুবহানাল্লাহ। নবীজি বললেন, লাশ কতজন? কয় হুজুর 70 জন। আমার হানজালার লাশ? কয় হুজুর পাইছি। হানজালার লাশ হুজুর কে যেন কাহারা যেন এনে দেখলাম আমির হামজার লাশের পাশে রেখে দিচ্ছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন। আমার নবী ঘোষণা করে দিলেন, হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করে দিলেন, সাহাবীরা শোনো, তোমরা এবার লাশগুলো, এক একটা লাশ হানজালার দেহ মুবারক, আর প্রতিটা লাশের দেহ মুবারক সবগুলো জানাজার জন্য প্রস্তুতি হও। আর আমার চাচা আমির হামজার দেহখানে রাসূলুল্লাহ দিন 70 বার জানাজা পড়লেন। কয়বার? 70 বার জানাজা পড়লেন। এক একটা লাশের জানাজা, এক একটা শহীদের জানাজা এক একবার করেছেন। আর হামজালার, মুসলমান শুনে নাও, শুনে নাও, আমির হামজার দেহ মুবারক এক একটা লাশের পাশে নিয়ে 70 বার জানাজা হয়েছে আমির হামজার। আর এক একজন সাহাবীর জানাজা একবার হয়েছে। আর 70 বার জানাজা পড়েছে আমার রাসূল, তার চাচার জানাজা পড়েছে। এ আমার ভাইরা, আমার বন্ধুরা আমার, এমন সময় ছুটে আসছে একজন মহিলা, সালাম দা, আসসালামু আলাইকুম। এ নবীর সাহাবীরা,
নবীর সাহাবীরা রে, বলে তুমি কে গো মহিলা, তোমার তো চিনি না। বলে তোমরা শোনো না, শুনে নাও, আমি হলাম হযরত হানজালার বিবি, আমি হানজালার বিবি, আমার রাসূলুল্লাহর সঙ্গে দুটি কথা বলতে চাই। সাহাবীরা বলে নবীজি আহত হয়েছে, কষ্টে আছে, নবীজির রক্ত ঝরেছে, নবী ক্লান্ত, যা বলবো আমার কাছে বলো, আমাদের কাছে বলো, আমরা নবীর কাছে পৌঁছায় দিব। কয় না না, তোমরা আগে আমার নবীর কাছে নিয়ে চলো, আমার নবীর সঙ্গে কিছু কথা আছে। নবীর কাছে যেয়ে বলল ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই হানজালার বিবি আছে এই ময়দানে ছুটে আপনার সঙ্গে কিছু কথা বলতে চায়। আমার নবী বলে আসতে বলো। যখন আসলেন এইবার নবীজি বললেন আমাকে নিয়ে ওই পাথরটার উপরে বসতে দাও। রাসূলুল্লাহ একটা পাথরের উপরে বসলেন, একটা চাদর টানিয়ে দিলেন। মহিলা আসলেন, এসে বলে আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। নবী বলে আলাইকুম আসসালাম। বলে ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কাছে দৌড়ে ছুটে আসছি, আজকে শহীদের লাশগুলো আপনি দাফন করবেন, ইয়া রাসূলুল্লাহ আপনি জানাজা পড়াবেন, আমার স্বামীর দেহখানা গোসল না করায়া দাফন দিয়েন না, আমার স্বামীর গোসল ফরজ হয়ে গেছে। আমার নবী হানজালার বিবি তুমি কি বলতে চাও? বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যখন আমার স্বামীর আপনি রেখে আসলেন, আমার স্বামীর সঙ্গে আমাদের দুজনের মিলন হয়। ইয়া রাসূলুল্লাহ, কে যেন এমন একটা আওয়াজ আসে, কে যেন আওয়াজটা শোনায়, নবী নাই। মক্কা মদিনার ও শহরবাসী, নগরবাসী শোনো, নবী নাই, নবী নাই। এই আওয়াজটা যখন আমার স্বামীর কানে আসে, উনি তরবারি নিয়ে চোন থেকে টান দিয়ে অনেকবার বললাম স্বামীরে আপনার উপরে গোসল ফরজ হয়ে গেছে, আপনি গোসল না করে যাবেন না, আপনাকে গোসল দিব, আপনি ফরজ গোসল হয়ে গেছে। আমার স্বামী আপনাকে এত ভালোবাসে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। বলতেছিল আমার নবী যদি না থাকে কিসের গোসল, কিসের ফরজ গোসল। এই বলিয়া যুদ্ধের ময়দানে আছে নবী গো, আমার স্বামীও তো শাহাদাতের পেয়ালা পান করছে, সুতরাং আমার স্বামীরে গোসল না করায়া জানাজা পড়েন না, আমার স্বামীর কাফন পরায়েন না, আমার স্বামীর দাফন দিয়েন না ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আমার নবী বলে হানজালার বিবি যাও তোমার স্বামীর দেহ মুবারক দেখে আসো। এবার বিবি আসলেন, হানজালার বিবি আসলেন, নবীজ মুসলমান, স্বামীর দেহ মুবারক দেখতে যখন মাথার মুষ্টি খুললেন, দেখে রে মুসলমান শুনে নাও, হানজালা রাদিয়াল্লাহু তাআলার মাথার চুলগুলো বেয়ে বেয়ে পানি পড়তেছে, সমস্ত গায়ের পশমগুলো ভিজা রয়েছে। আমার নবীজি ডাক দেব হানজালার বিবি রে, তুমি কি দেখছো? বলে হুজুর, কে বা কারা আমার স্বামীরে গোসল করালো? আমার নবী চোখের পানি ছেড়ে বলে হানজালার বিবি, আরে নবীর প্রেমিকের ইজ্জত আমার আল্লাহ দিছে রে, ওরে আসমান থেকে ফয়সালা হয়ে গেছে, আসমানের ফেরেশতারা জান্নাতি পানি দিয়া, জান্নাতের পানি দিয়া আমার হানজালারে গোসল করাইছে। শুধু গোসল করাই নাই, আমার হানজালার জানাজা পর্যন্ত আসমানি ফেরেশতারা করেছে। জোরে বলেন মারহাবা। আল্লাহর প্রেমিকেরা দিশেহারা, প্রেম তো মরে না, বলো প্রেম তো। এই নবীর প্রেমিকেরা দিশেহারা, প্রেম তো মরে না, বলো প্রেম তো। এ আমার যুবক বন্ধুরা, রাসূলকে ভালোবেসে পৃথিবীর নতুন বিবি, সুন্দরী বিবি, তারা ঘরে থাকায় স্বামীর রাখতে পারে নাই। আজকে যে সমস্ত যুবকেরা জান্নাতের জন্য ছুটে আসছো, এমন তো নবীর প্রেমিক হতে পারো না, রব্বে কারিমের দরবারে বলতে পারবো আল্লাহ। সিদ্দিকী সাহেব রাত 11টার সময় মাইক ধরিয়ে 1টা পর্যন্ত আলোচনা করেছিল নবীর সাহাবীদের প্রেমের আলোচনা। আমরা ঘরের দরজা, ঘরের বিছনা ফেলায়া, তোশক ফেলায়া, কম্বল ফেলায়া জান্নাতের বাগানে গিয়েছিলাম। আল্লাহ আমাদেরকে তুমি নবীর প্রেমিক বানায়া দাও, আল্লাহ আমাদেরকে নবীর দিদার না দিয়ে কবরে শোয়ায়ও না। একটা দাবি করতে পারবি রে যুবক, এই রকম নবীর প্রেমিক যারা জীবনে তাদের চোখে ঘুম নাই, নবীর প্রেমিক যারা তাদের মরণের ভয় নাই, নবীর প্রেমিক যারা তাদের দুনিয়ায় ভয় নাই, ভয় নাই হাসরে, ভয় নাই মিজানে। রব্বে কারিম যেন নবীর প্রেমিক বানায়া আমাদেরকে সকলকে কবরে শোয়ার তৌফিক দান করে। জোরে বলো না আমিন। এসেছে যত নবী সকলের ইমাম, সালাম তোমায় গো নবী হাজারো। আল্লাহর বাড়ি যাইবে গো নবী হইয়া, মেহমান যাও ফেরেশতা ফুলে ফলে সাজাও রে আসমান। আল্লাহ আল্লাহ
নবী আমার নূরের খড়ি আর তাজিম করো জলদি জনি আর গোপনে করিব আলাপ গোপনে করিব আলাপ হাবি বগামার যাও ফেরেশতা ফুলে ফলে সাজাও রে আসমান আল্লাহ আল্লাহ আমার বাড়ি আজবের দোস্ত হইয়া মেহমান আল্লাহর বাড়ি যাইবে গনবী হইয়া মেহমান যাও ফেরেশতা ফুলে ফলে সাজাও রে আসমান আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বালাগাল লাবি কামালিহি কাশাবাত তুজা বিজামালিহি হাসনাতু জামিআ খিসালিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি আলহামদুলিল্লাহ। সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের দরবারে। আজকের এই উত্তর মাঝিগাছা বড় পুকুর পার জামে মসজিদের উদ্যোগে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও কবরবাসীদের স্মরণে 20তম ওয়াজ ও দোয়ার মাহফিলে রব্বুল আলামিন আপনাকে আমাকে এই মাঝিগাছার জমিনে বসার মতো আসার মতো সুযোগ দান করল। উচ্চ কণ্ঠে আওয়াজ বলুন আলহামদুলিল্লাহ। আজকের এই মাহফিল থেকে সালাম ও কদম জানাই কুল কায়নাতের নবী নবীদের নবী রাহমাতাল লিল আলামিনের পুত পবিত্র কদম মুবারকে। সালাম ও কদম জানাই বাংলাদেশের অসংখ্য হক্কানি ওলি আল্লাহদের কদম মুবারকে। সালাম জানাই আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব জনাব মোহাম্মদ বাবুল সরদার সাহেব, আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, বিশেষ অতিথি, আমন্ত্রিত অতিথি মহোদয়, সম্মানিত আজকের মাহফিল পরিচালনায় যিনি আছেন হাফেজ হযরত মাওলানা জাহিদ কাদরি সাহেব, আজকের মাহফিলের সম্মানিত প্রধান মেহমান আপনাদের আউলাদে ওলি যিনি একটু আগে আলোচনা করে গেলেন জনাব হযরত মাওলানা শেখ সাদি আব্দুল্লাহ সাদিকপুরি সাহেব, আজকের মাহফিলের সম্মানিত বিশেষ বক্তা জনাব হযরত মাওলানা হাফেজ ইয়াসিন রেজাল কাদরি সাহেব, আজকের মাহফিলের সম্মানিত বিশেষ বক্তা জনাব হযরত মাওলানা হাফেজ মাওলানা আলাউদ্দিন রেজা সাহেব, অন্যান্য উলামা ইকরাম মুসলিম সব মুসল্লিগণ, সামনের পৃষ্ঠ আশিকান জাকিরান দারুপ্রাণ মুসলমান ভাই বন্ধুগণ, পর্দালের মা বোনেরা সকলকে সালাম জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই ভালো আছেন? নবী প্রেম সুধা পান কর সবে মনবে দনা যত না জুরাইবে। নবী প্রেম সুধা পান কর সবে মনবে দনা যত না জুরাইবে। খোদা তত পাবে ধরলাভ হবে নবী পদবিনে বাব সবই মিশে। নবী প্রেম সুধা পান কর সবে, সবাই বলেন নবী প্রেম সুধা পান কর সবে মনবে দনা যত না জুরাইবে। এ দুনিয়ার মুসলমান ওই নবী লাগবে কবরে, নবী লাগবে মিজানে, নবী লাগবে ফুলসিরাতে, নবী লাগবে ইয়াউমাল কিয়ামতের ময়দানে।
নবী বিনে কোনো বান্ধব নাই, নবী বিনে কোনো গতি নাই, নবী বিনে কোপাই নাই। এই নবীর ভালোবাসা যাওয়ার অন্তরে যতটুক, তার ইমান বলতে ততটুক। নবীর প্রেম ভালোবাসা যাওয়ার অন্তরে নাই, তার ইমান বলতে কিচ্ছু নাই। সরাসর বেঈমান। জোরে বলো আল্লাহু আকবার। রহমতের নবী রাহমাতুল আলামিন, ইজ্জতের পরে 13টা বছর গো, অনেক আলোচনা। যেহেতু আমি বাস্তব বাবা, আমার নবী সাহাবীরা অসহায় হইয়া কেউ খেয়ে রোজা থাকে, কেউ না খেয়ে থাকে, কেউ খুরমা খায়, কেউ খেজুর খায়, কেউ একটু পানি খায় রোজা রাখে, রোজা ভাঙে না। আর এই রমাদান মাসে, রমজান মাসে মুসলমান শুনে নাও, রমাদান মাসে আল্লাহ পাক হুকুম দিলেন জিবরিল আমিন রে, জিবরিল যাও আমার নবীরে যাও বলো আমার রাসূল জন বাতিলের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করে দেয়। জোরে জোরে বলো মারহাবা। ওরে আমার মনের জল্পনা কল্পনা, নবী যাব আমি সোনার, বলো যাব আমি সোনার মদিনায়, বলো যাব আমি। আমার মনের জল্পনা কল্পনা, নবী যাব আমি সোনার, বলো যাব আমি সোনার মদিনায়, বলো যাব আমি। নাই গো যাব আমি সোনার। এই নবীজিকে ভালোবাসি, মনটাই আমার অনেক খুশি। নবীজিকে ভালোবাসি, জোরে জোরে বলেন নবীজিকে ভালোবাসি, মনটাই আমার অনেক খুশি। নবীজিকে ভালো, নবীজিকে ভালোবেসে তৃপ্তি মেটে নাও, বলো নবীজিকে ভালোবেসে। জোরে জোরে নবীজিকে ভালোবেসে তৃপ্তি না গো যাব আমি সোনা। মারহাবা। জোরে জোরে আওয়াজ দেন। এই পাশে সাউন্ড নাই, এই পাশে সাউন্ড তোমার ভাইদের। ওরে যাব আমি সোনা, জোরে জোরে যাব আমি। আমার মনের জল্পনা কল্পনা, নবী যাব আমি সোনা, বলো যাব আমি। নাই গো যাব আমি সোনা। এই নবীর প্রেমে এত জাদু, ডাকিলে মনে হয় মধু। নবীর প্রেমে এত জাদু, মারহাবা। জোরে জোরে নবীর প্রেমে এত জাদু, ডাকিলে মনে হয় মধু। এই মধু কোথাও মেলে না, বলো এই মধু। না গো যাব আমি সোনা, বলো যাব আমি। মহব্বতে যাব আমি। আমার মনের জল্পনা কল্পনা, নবী যাব আমি। এই মাঝি গাছার শুধু আশা, নিদান কালে দিবেন দেখা। কুমিল্লা বাসীর শুধু আশা, নিদান কালে দিবেন দেখা। দিবেন দেখা মাহফিলের ওসিলায়, বলো দিবেন দেখা। লাই গো যাব আমি সোনা, বলো যাব আমি সোনার মদিনায়, বলো যাব আমি। নাই গো যাব আমি সোনা, কল্পনা কল্পনা, নবী যাব আমি সোনা। এই যুবক বন্ধুরা শুনে নাও, নবীজি ডাক দিলেন সাহাবীরা রে, কে কোথায় আছো? আমি নবী যুদ্ধের ঘোষণা দিয়ে দিলাম।
এরা মুসলমান, তখন মুসলমানদের অস্ত্রের সংখ্যা হলো মাত্র 8টা। কয়টা? জোরে বলেন কয়টা? মুসলমানদের অস্ত্রের সংখ্যা হলো মাত্র 8টা। ঘোড়ার সংখ্যা হলো মাত্র 2টা। কাফেরদের অস্ত্রের সংখ্যা হলো 1000। অস্ত্রের সংখ্যা 1000, ঘোড়ার সংখ্যা 1000, সৈন্যের সংখ্যা 1000। আর নবীজির যুদ্ধের সৈন্য ছিল মাত্র 313 জন। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা? আর একটু জোরে বলেন মারহাবা। মুসলমানদের মাত্র 313 জন, কাফেরদের 1000। নবীজি যখন যুদ্ধের ডাক দিলেন রে, বালক দুটি এক দড়ি বাড়ি চলে গেছে। 8 বছর আর 10 বছরের বালক দুটি যায় দেখে মা দুঃখিনী কাঁদতেছে।